হাসানাত সারজিৎ এরা ছিল ভিলেন। হাসানাত সারজিৎ কি একটা মার খেয়েছে? বলতে পারবে যে হাসানাত সারজিৎকে একটা কেউ আঘাত করেছে? এখন দেখেন হাসানাত সারজিৎটা নায়ক হয়ে গেছে, বাকি এই রিক্সা চালক বলেন শ্রমিক। পর্দার আড়ালে দুই সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ কি করছে? এবার সার্জিস আলমকে ইচ্ছে মতো ধুয়ে দিলেন এক প্রবাসী। সিয়াদাত রাজ নামে এই প্রবাসী যুবক সরকার পতনের আন্দোলন করার জন্য বিদেশ থেকে বাংলাদেশে এসে আন্দোলনে যোগ দেয়। তবে তিনি এবার দাবি করছেন অন্যান্য সমন্বয়কদের চেয়ে হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম লোভী এবং ধান্দাবাজ। তোমরা অন্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মাইনাস করে তোমরা 6-7 জন থাকবা, পকেট ভরবা, সুযোগ হবে, নির্বাচন হবে, তোমরা দেশ ছেড়ে ভাগবা হাসিনার মতো। তিনি বলেন সার্জিস আলম আর হাসনাত আব্দুল্লাহ একবারের জন্য মায়ের খায় নাই। এই দুবাই প্রবাসী যুবক সমন্বয়কদের উদ্দেশ্যে বলে, তোমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের মাইনাস করে তোমরা 6-7 জন থাকবা, পকেট ভরবা, সুযোগ হবে, নির্বাচন হবে, তোমরা দেশ ছেড়ে ভাগবা হাসিনার মতো। এই সুযোগ আমরা তোমাদের দেব না। তাই সুস্পষ্টভাবে বলতে চাই, তোমরা যারা সমন্বয়ক আছো ক্রেডিট নিও না ভাই। তোমার যেমন এই আন্দোলনে ভূমিকা আছে, আমারও আছে, একজন রিক্সা চালকেরও আছে। মানুষকে ছোট করো না, সকল শ্রেণীর মানুষের অবদান আছে আন্দোলনে। এ সময় যুবক আরো বলে, হাসনাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম ছিল ভিলেন। ওরা দুজনকে একটা মার খেয়েছে। ওরা কখনোই 9 দফা কিংবা 1 দফা দাবির সাথে ছিল না, অথচ হাসনাত আব্দুল্লাহ আর সার্জিস আলম এখন নায়ক হয়ে গেছে। এই আন্দোলন কখনোই ছাত্রদের ছিল না। রিক্সা চালক, শ্রমিক, দোকানদার, ব্যবসায়ী সবাই আহত নিহত হয়েছে। এখন ওরা বলে এটা শুধু ছাত্র আন্দোলন ছিল। ছাত্র আন্দোলন কি এতই সহজ? এটা ছিল গণ আন্দোলন। আপাত মতো সকল ছাত্র জনতা, প্রত্যেকটা মানুষের অবদান আছে আন্দোলনে। জামাত, বিএনপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, প্রত্যেকটা দলেরই অবদান ছিল এই আন্দোলনে। কিন্তু তাদের বর্তমানে নায়ক হওয়ার পরিস্থিতি দেখে মনে হয়েছে তারাই যেন সব করেছে, আমরা কিছু করি নাই। দুবাইয়ের মতো দেশে আমরা ওইখানে আন্দোলন করেছি। আমাদের কত ভাই এখনো জেলে বন্দী আছে। তাদের ছাড়াতে বাংলাদেশি টাকায় প্রায় 15 লক্ষ টাকা করে লাগবে। আমাদের সেই ভাইদের যখন বের করার কথা সমন্বয়কদের বললাম, তখন তারা বারবার এড়িয়ে যাচ্ছে। শুধু বলে আইনজীবী পাঠাবো, আইনজীবী পাঠাবো।